আজ আমি সকালবেলা উঠে একেবারে একটা ব্যাগ নিয়ে চলে গেছিলাম মাঠে আমাদের লাউ তুলতে, কারণ বাবা আজ বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ। মা বলল যা তাহলে, গাছে যেহেতু লাউ আছেই তাহলে লাউ তুলে নিয়ে আয়গা, তাহলে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ঘন্ট করা হবে। এই প্রথম লাউটা আমি কাটলেও দ্বিতীয় আর তৃতীয়টা বাবাকেই কাটতে বলেছিলাম, কারণ আমি আর মা যতবার এসেছি লাউ কেটে নিয়ে গেছি, বাবা এখনও একবারও আমাদের নতুন গাছের লাউ কাটেনি। তাই বাবাকে বললাম যে তুমিই কাটো। 3টে লাউ কাটা হয়েছিল, কিন্তু আমাদের দরকার ছিল 2টো, তাও যে কেন একটা কেটেছিলাম ভগবান জানে। 3টে লাউ তাই আমিই আনতে পারবো ভেবেছিলাম, কিন্তু বাবা বলল যে না থাক, তোকে নিতে হবে না, আমিই নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হলো না। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। লাউগুলো বাড়ি আনার পরে মা তো দেখে বলছে 3টে তোলার কি দরকার ছিল, 2টো তুললেই তো হয়ে যেত। তাও 2টো অনেকটাই বেশি, কাটলে বেশ অনেকটাই হয়। যেহেতু লাউ ঘন্ট হবে তাই মা এরকম ঝুড়ি ঝুড়ি করে লাউগুলোকে কেটে নিয়েছিল। আমার কাছে না 2টো সাঙ্গপাঙ্গ আছে যারা আমার জন্য বেশ অনেক কিছু এনে দেয়। মানে আমি ওদেরকে বলেছি যে আমার না জামরুল খেতে ভীষণ ইচ্ছে করছে। আমাদের একটা জায়গায় আছে কিন্তু সেই জায়গাটা না হয়নি এখনও। ওরা বলছে ঠিক আছে, আমি যেখান থেকে পারি নিয়ে আসবো। এই যে ইনি লাল জামা পরা, ইনি তো আমাকে বলছে দিদি তুমি খেতে চাইছো, আমি যেখান থেকে পারি সেখান থেকে নিয়ে আসবো। একটা বীজ পেয়েছিলাম তাই এটাকে না আমি পুঁতে রাখলাম, যে পরে যদি গাছ হয় দেখা যাক কি হয় কি না। আমার মা যে গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, মা বলল চল বিকালবেলা আবারও কিছু গাছ লাগিয়ে আসি। এবার গাছ লাগাচ্ছিল কিছু বটবটির দানা, কিছু ভেন্ডি, এগুলো। যদিও লাগাতে লাগাতে মাঝপথে বাটিটাই উল্টে পড়ে গেছিলো। এই ফলগুলোর সাথে সবাই আশা করি পরিচিত আছে। আমরা ছোট্টবেলায় এগুলোকে না পটল বলে খেলা করতাম। আর লাউ ফুলগুলোকে দেখো কি সুন্দর ফুটে আছে, দেখে মনে হচ্ছে যেন উনি লাউ গাছের না অন্য কোনো একটা সুন্দর ফুল গাছের ফুল। যদিও দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমি একখানা ছিঁড়ে একটুখানি ঢংচং করে নিলাম। মেয়েদের যেটা স্বভাব, মানে একটুখানি পোজ করা। আমি শুধু নিইনি, আমার মায়ের খোপাতেও গুজে দিয়েছিলাম। আমার মা যেহেতু একজন ভীষণ গাছ লাগাতে ভালোবাসে, তাই আমার মায়ের কিছু বক্তব্য তোমরা শুনতে পারো। গাছ লাগাতে দাও, আমি সারাদিন গাছ লাগাবো। আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। আশা করি শুনলে। এবার আমার মা শুধুমাত্র বাড়ির পেছনেই গাছ লাগায়নি, বাড়ির পেছনে হয়ে যাওয়ার পরে বাড়ির সামনেও লাগিয়েছে। এই দেখো পুচকি পড়া একটা আম গাছে কি কিউট পড়া আম হয়েছে না। এটার সঙ্গে আশা করি অনেকেই পরিচিত আছো, যেটা আমার ভীষণ প্রিয়। এটাকে বলে কচুরলতি। আমার যে এত ভালো লাগে না কচুরলতি, এগুলোকে দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তাই কিছু কচুরলতি আমি তুলে নিলাম। যদিও মা রান্না করে দেবে বলেছিল পরের দিন। এই গাছটা কি কেউ চেনো? আমাদের যখন ছোটবেলায় গরম লেগে যেত তখন মা এই গাছের পাতা বেটে আমাদের মাথায় দিয়ে দিত, আমাদের মাথাটা যাতে ঠান্ডা হয়।